গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের যে পিসি বা ওয়ার্কিং ডাইরেক্টরি সেখান থেকে আমরা আমাদের সকল ফাইল ফোল্ডারকে স্টেজিং এরিয়াতে নিয়ে গিয়েছিলাম, আবার সেটাকে আনস্টেজিং করেছিলাম। এবার আজকে আমরা কি করব, আমরা সেই স্টেজিং এরিয়ার ফাইলগুলোকে লোকাল রেপোজিটরিতে নিব। নিলে কি হবে, আমরা গিট হাবে সেটাকে পাবলিশ করতে পারবো। আমাদের যে গিট হাব অ্যাকাউন্ট আছে সার্ভার, আচ্ছা নেট আপাতত চলে গেছে, আমরা একটু দেখবো এটা। তাহলে আমাদের কাজ কি ছিল, গতবার ওয়ার্কিং ডাইরেক্টরি থেকে স্টেজিং এতে নিয়ে আসা, আর আজকে আমরা দেখবো স্টেজিং এ থেকে আমরা লোকাল রেপোজিটরিতে কিভাবে নিয়ে আসবো। এর জন্য আমাদের কি করতে হবে, গিট কমিট করতে হবে, গিট কমিট এবং আনকমিট। ওকে, চলো আমরা সেই প্রসেসটা দেখি। আমরা আজকে ফার্স্টে কি করব, গিট কমিট করব। এটা কাজ কি, এটা কাজ হচ্ছে আমরা এই স্টেজিং এরিয়া থেকে, এই এরিয়া থেকে আমাদের যাবতীয় সোর্স কোড মানে ফাইলগুলোকে আমরা লোকাল রেপোজিটরিতে নিয়ে আসবো গিট কমিট করে। কি করে, গিট কমিট করে। চলো আমরা একটা ফোল্ডারে চলে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করলাম আমরা এখানে। তারপর এখান থেকে ধরো আমাদের এই ফোল্ডারটা, গতবার আমরা এটাই করেছিলাম। এখানে আমাদের সিএসএস, ইমেজ, জেএস, তারপর হচ্ছে এসটিএমএল ফাইল আছে, সিএস ফাইল আছে, ঠিক আছে। আমরা এই ফাইলটাই করব। আমরা রাইট বাটন ক্লিক করলাম, গিট ব্যাশে চলে গেলাম। আমরা এখন চেক করি সবগুলো কি স্টেজিং এরিয়াতে আছে। এই যে আমরা গিট স্ট্যাটাস এই কমান্ড দিয়ে আমরা চেক করি, হ্যাঁ সবগুলো আমরা স্টেজিং এরিয়াতে আছে, সবগুলো তাই গ্রিন লাইট দেখাচ্ছে। আর যদি না থাকতো রেড লাইট দেওয়া থাকতো এবং বলা থাকতো এই ফাইলটা স্টেজিং এরিয়াতে নেই। ওকে, এখন আমরা যদি আমরা করে নিয়ে যাবো, এখন আমরা চলে যাচ্ছি লোকাল রেপোজিটরি, তাহলে কমিট করতে হবে। চলো এর কমান্ডটা হচ্ছে git commit -m মেসেজ একটা মেসেজ লিখতে হবে তোমাকে। যতবার তুমি কমিট করবে ততবার তোমার একটা মেসেজ অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। আমি দিতে পারি ফার্স্ট মেসেজ বা মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে। ওকে, আমি কোটেশন ক্লোজ করব। দেন আমি যখন এন্টার দিব, দেখো এটা কমিটেড অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন আমি যদি গিট স্ট্যাটাস দিয়ে চেক করি এখন কোন অবস্থায় আছে, স্টেজিং অবস্থায় আছে নাকি আমাদের কমিট অবস্থায় আছে। এন্টার, দেখো কমিট অবস্থায় আছে, এই জন্য অন ব্রাঞ্চ মাস্টার লেখা আসছে। যদি কমিট না হতো তাহলে সে এইরকম দেখাতো, ঠিক আছে, সকল ফাইল দেখাতো, ঠিক আছে। এখন কি আছে, কোনটা কমিট না, সবগুলো কমিট করা হয়ে গেছে, নাথিং টু কমিট, মানে কমিট করা বা মেসেজ করার মতো আর কিছু নেই, সবগুলো করা হয়ে গেছে, ঠিক আছে। নাহলে এরকম ফাইল সব দেখাতো। ওকে, একদম ইজিলি করে ফেললাম। এরপর আমাদের যেটা আছে, হ্যাঁ আমরা যদি নতুন ফাইল তৈরি করি, মানে আমাদের এই কমেন্ট করতে গিয়ে অনেক কিছু অ্যাড করা প্রয়োজন হতে পারে, ঠিক আছে। আমি কিন্তু সবগুলো যদি নিয়ে আসছি আসলে। আমরা যদি নতুন ফাইল তৈরি করি মানে একই জায়গায় তৈরি করি আর কি, ঠিক আছে, তাহলে আমাদেরকে আবার স্টেজিং থেকে কমেন্ট করতে হবে। কি করতে হবে, আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে। চলো আমি একটা ফাইল ক্রিয়েট করি। তো আমার তো কমেন্ট করা হয়ে গেছে, কমেন্ট করা অলরেডি হয়ে গেছে। এখন আমি যেটা ফাইল ক্রিয়েট করি এখানে সার্ভার ডট এসটিএমএল। এখন আমি যদি কমান্ডে যাই, ওকে আমি কমান্ড বাই চলে আসলাম, একটু চলে আসি, ছোট করে একটু আমি দেখো। এখন আমি যেটা ফাইল ক্রিয়েট করলাম, এখন যদি আমি গিট স্টেটাস দেখতে চাই আবার কি অবস্থা আছে, সে দেখাচ্ছে সবই ঠিক আছে, কিন্তু আনট্র্যাকড মানে আনস্টেজিং একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে, এটা কিন্তু অবশ্য নাই, ঠিক আছে। আমার সব ফাইল কিন্তু কি ওই যে আমাদের গিট হাবে যাওয়ার মতো কি ওই তৈরি হয়ে গেছে, মানে কিন্তু এটা তো করে না, ঠিক আছে। নতুন ফাইল ঢুকে ফেললাম, এটা তো একটা অবস্থা তৈরি করতো, তাই না। এটা আমার কি করতে কষ্টে, স্টেজিং, তারপর
কি করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, মানে কি এই সার্ভার ফাইল যেটা আছে এটাকে আমার কি করতে হবে, এটা অলরেডি আছে কোথায়, ওয়ার্কিং ডাইরেক্টরি, এখান থেকে আনতে হবে স্টেজিং, তারপর আনতে হবে লোকাল রেপোজিটরি। যত কাজই করো, নতুন যত ফাইলে ক্রিয়েট করো, কি করতে হবে, তোমাকে ওয়ার্কিং থেকে স্টেজিং আনতে হবে, তারপর লোকাল রেপোজিটরিতে নিয়ে আসতে হবে। তো চলো আমরা ধাপে ধাপে নিয়ে আসি। ওকে, চলো আমাদের এখানে এই যে গিট অ্যাড স্টেজিং, এটা তাহলে গিট অ্যাড কমান্ডটা হচ্ছে। ঠিক আছে, তার ফাইলটার নাম কি, আমাদের একটাই ফাইল, সার্ভার ডট এসটিএমএল চলে আসছে। গিট অ্যাড করলে কি হয়, এটা স্টেজিং এ চলে আসে। এখন এই স্টেজিং থেকে আমরা নিয়ে আসবো কোথায়, আমাদের লোকাল রেপোজিটরিতে, মানে কমিট করতে হবে। কি করতে হবে, কমিট করতে হবে। তাহলে গিট কমিট হাইপেন এম, আমার এটা হচ্ছে কি সার্ভার নিউ এসটিএমএল ফাইল, দেন এন্টার। দেখ ফাইলটা কমিট অলরেডি হয়ে গেছে। এখন আমি গিট স্ট্যাটাস চেক করি। হ্যাঁ, এখন আর কমিট করার মতো কোনো ফাইল আর নেই, সবগুলো কমিট করা হয়ে গেছে, মানে লোকাল রেপোজিটরিতে অলরেডি আছে। ওকে, আমরা এরপর চলে যাচ্ছি, আমাদের কি কি ফাইল কখন তৈরি হয়েছে তা দেখতে চাইলে, মানে কি কমিট করা হয়েছে তা দেখতে চাইলে গিট লগ কমান্ডটা ব্যবহার করব। গিট লগ, দেখো গিট লগ এন্টার। দেখো আমরা কতবার কমিট করেছি, ঠিক আছে, সব তথ্য চলে আসছে। আমি প্রথমবার সাবমিট করার পর এই যে ফার্স্ট কমিট কখন করলাম, কে করছে, ঠিক আছে, সে ইনফরমেশন আছে। তারপর দ্বিতীয়বার যখন আমি সার্ভার নিউ এসটিএমএল ফাইলটা কমিট করলাম, তারও ইনফরমেশন আছে। তাহলে গিট লগতে আমরা কি করতে পারি, আমরা কতগুলো কমিট করলাম তার ইনফরমেশন আমরা দেখতে পারি। এরপর আমাদের আছে কি, আমরা যদি একই সাথে স্টেজিং অ্যান্ড লোকাল এরিয়াতে বা লোকাল রেপোজিটরিতে নিয়ে যেতে চাই কোনো একটা ফাইল, ঠিক আছে, তাহলে আমরা একসাথে একটা কমান্ড ইউজ করতে পারি। যেমন ধরো কিরকম, তো আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, যে আমি একসাথে করবো, ভেঙে করবো না। ধরো আরাফাত স্বাধীন এসটিএমএল স্বাধীন। এবার আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। আমি যখন ফাইলটা ক্রিয়েট করলাম, তো আমরা তো জানি ফাইলটা ক্রিয়েট করলে কোথায় ক্রিয়েট হবে, এটা ওয়ার্কিং ডিরেক্টরিতে, তাই না। তাকে তাহলে কি করতে হবে, আমাকে এসটিএ নিতে হবে, তারপর নিয়ে আসতে হবে লোকাল রেপোজিটরিতে। এই যে এটা হলো আমার লোকাল রেপোজিটরি, এই যে এখানে, ঠিক আছে, এই যে এটা এখানে আনতে হলে অবশ্যই কি করতে হবে, কমেন্ট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমার এই যে আমাদের সকল সোর্স কোড আমি আমার এই গিট হাবে স্টোর করে রাখবো, জমা রাখবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে ওই প্রসেসটা ফলো করতে হবে। প্রথমে ওয়ার্কিং ডাইরেক্টরি আমি যেখানে ক্রিয়েট করলাম তার থেকে মিডল যেটা আছে স্টেজিং এরিয়া, এখান থেকে নিয়ে আসতে হবে লোকাল রেপোজিটরি। লোকাল রেপোজিটরি নিয়ে আসলে মানে ফাইনালি আমার কি করা, গিটহাবে পুশ বা পাবলিশ করার মতো অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। ওকে, এখন চাচ্ছি কি, যে আমি একই সাথে কোনোটা ফাইল ক্রিয়েট করলে ওই ফোল্ডারে একই সাথে স্টেজিং এরিয়া এবং লোকাল এরিয়াতে নিয়ে যাব। হ্যাঁ, এটা পসিবল। এই দেখো, কারণ আমি যেটা ফাইল ক্রিয়েট করলাম, তাই না, আরাফাত স্বাধীন নামে, আমি চেক করি তো গিট স্ট্যাটাস। হ্যাঁ, এই যে এটা, এই একটা ফাইলকে আমি একই সাথে স্টেজিং তারপর একই সাথে লোকাল রেপোজিটরি নিয়ে যাব। তাহলে আমাদেরকে গিট অ্যাড কি করতে হবে, গিট অ্যাড আমি ডট দিই, ডট মানে যত ফাইল, ডট দেওয়া মানে যতগুলো ফাইল আছে বা নাম লিখে দিতে পারি আমরা, গিট অ্যাড। ওকে, তারপর হচ্ছে এন্ড, ডাবল এন্ড দিব, ডাবল এন্ড, তারপর হচ্ছে গিট কমিট, একই সাথে দুইটা কমান্ড আমরা এন্ড ইউজ করে, এন্ড অপারেটর যেটা বলি আমরা, গিট কমিট এম, এটা হচ্ছে ক্রিয়েট নিউ ফাইল, এন্টার। দেখো অলরেডি দুটো একসাথে হয়ে গেছে, এটা স্টেজিং এরিয়াতে আসলো, তারপর এই কমান্ড দিয়ে লোকাল রেপোজিটরিতে চলে আসলো। আমি যদি গিট স্ট্যাটাস দিই, গিট স্ট্যাটাস, হ্যাঁ
কমিট করার মতো কোনো কিছু নেই, তার মানে সবগুলো কমিট করা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, গিট স্ট্যাটাস। ওকে, এবার আমরা যে কাজটা করবো, এতক্ষণ তো কমিট করলাম, আমি এটা কেটে দিই। এতক্ষণ তো আমরা কমিট করলাম, কমিট করে আমরা লোকাল রেপোজিটরিতে নিয়ে আসি। এখন আমরা লোকাল থেকে আনকমিট করব। হয়েছে না, আমি আর এখানে কমিট রাখতে যাচ্ছি না, আনকমিট করতে চাচ্ছি। এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। ওকে, তো চলো আমরা সেই কাজটা করি এখন। আমি তো এতক্ষণ কমিট করলাম বা লোকাল রেপোজিটরি নিয়ে আসলাম, এখন আমি কি করবো, এটাকে আনকমিট করব। ওকে, কমিট জিনিসটা আনকমিট জিনিসটা এই যে কমিট করাতে আমার কি হলো, আমার তো ফাইল বা যে আমাদের কাজটা সোর্স কোডটা আছে সেটা আমরা যখন ওয়ার্কিং ডাইরেক্টরি থাকে, ডাইরেক্টরি সেখান থেকে আমাকে মতো এই স্টেজে এর নিয়ে আসতে হয়। এটা নিয়ে আসার কমান্ড কি, git add, git add। ওকে, এখন এই স্টেজিং এরিয়া থেকে সরাসরি তুমি গিট হাবে পাবলিশ করতে পারবো না। ওই যে আমার গিট হাব ওয়েবসাইটে পাবলিশ করা যাবে বা পুশ করা যাবে না। কেন? কারণ তারপর আমাকে লোকাল রেপোজিটরিতে নিয়ে আসতে হবে। আমি এই স্টেজিং থেকে লোকালে নিয়ে আসতে হলে একটা কমান্ড লাগে, গিট কমিট। আবার এখানে যখন আনছি হ্যাঁ, আবার পুরোটা আবার এবং আমরা পুশ করতে হবে। ব্যাক কেন যাব? ব্যাক এইটা তো আমি দেখো আনকমিট কেন যাব? আমার যদি প্রয়োজন হয়, কেন না, কখন যদি প্রয়োজন না, আমার তো কিছু কাজ রয়ে গেছে, আমার এই কমিটে কোনো কোড কি হয়ে গেছে নেসেসারি আমি লিখতে ভুলে গেছি, আমার প্রয়োজন হতে পারে, তাহলে আমি কি করলাম, ব্যাক করবো। কি করবো বলতো, ব্যাক করবো। ঠিক আছে, প্রয়োজন হলো তো নাই, কিন্তু যায় কি আসলে আনকমিট করা, কখন দেখতে হবে। আমি তো কমিট করলাম, আর কখন যে প্রয়োজন হয় আমি আনকমিট করবো, আমার কোনো কোড মিসিং রয়ে গেছে, আসলে আমি যেটা কমিট করলাম সেখানে একটা কোড লিখে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তৎক্ষণাৎ কি করবো, তাকে আনকমিট করার একটা সুযোগ আছে, শিশুটা আমি শিখে ফেলি। ঠিক আছে, সবসময় তো লাগবে এমনটা আসলে না, আসলে কখন যে প্রয়োজন হয় আসলে ইসরে আনকমিট করার সুযোগ আছে কি, আমাকে আবার অ্যাগেন কমিট করতে হবে না, সুযোগ আছে কিন্তু। এবার আমাদের চলে দেখো আমাদের কমান্ড লাইন, আমরা এখানে আসলাম। এবার দেখো আমরা এই যে এটা ছোট লেখা, আমরা রিসেন্ট যে কমিটটা করলাম, রিসেন্টলি কমিটটা 3-4টা করছে না, কমিটকে রিমুভ বা আনডু করব, এর মানে এটি রিসেন্ট করা কমিটকে রিমুভ বা কেটে দিবে, রিসেন্ট করা। ঠিক আছে, এই দেখো কিরকম এটা, আসলে এটা না, এই যে এটা, এই যে গিট লগ, গিট লগ তেমন কতগুলো কমিট করছি তা চেক করতে পারি। কতগুলো কমিট দেখো, 1 2 3, তিনটা না, এই দেখো একটা, এটাকে একটু বড় করলে হয়তো আর একটু দেখতে পাবো। এই যে ফার্স্ট মেসেজ, ঠিক আছে, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, 1 2, স্কিপিং, তখন কমিট দুইবার হইব না, এই যে একটা, এই যে কমিট দেখো যেগুলো আছে আর কি। ঠিক আছে, ফার্স্ট সার্ভার নিউ এচটিএমএল ক্রিয়েট নিউ, ঠিক আছে, এই যে এগুলা, ওগুলো স্কিপিং। ঠিক আছে, সমস্যা নেই এগুলা। ওকে, এবার আমরা কি করতে পারি, এন্ড কন্ট্রোল সি, এই দেখো এখন ঠিক আছে, তিনটা, ক্রিয়েট নিউ ফাইল, সার্ভার নিউ ফাইল, ফার্স্ট মেসেজ। প্রত্যেকবার যখন নিউ নিউ ফাইল অ্যাড করলাম না, তখন প্রত্যেকটা নতুন ফাইল অ্যাড করাতে নতুন নতুন মেসেজ বা কমিট আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, ওকে, তো আমি এখন কি করবো, এখন রিসেন্টলি যেটা করছি ক্রিয়েট নিউ ফাইল, এই কমিটটা আনকমিট করতে যাচ্ছি, কেটে দিতে যাচ্ছি আর কি, রিমুভ করতে যাচ্ছি, আনডু করতে যাচ্ছি, এটা বলি। তাহলে আমাকে গিট রিসেট হার্ড, তারপর হেড, HEAD, হেড, তারপর একটা সিম্বল আছে, সিম্বলটা হচ্ছে, সিম্বলটা পাইছি এই যে এটা, শিফট, এই যে এটা। ওকে, দেন এন্টার, হেড ইজ নাও অ্যাট, এই যে আমাদের মনে হয় শেষ যে এটা আছে কমিটটার, এই দেখো সার্ভার নিউ, এই দেখো এই ফাইলটা। আমি যখন গিট লগ দিই, গিট লগ দেখো, আমার যে আরেকটা গিট ছিল খেয়াল করছিল, এই কেটে গেছে কিন্তু, ক্রিয়েট নিউ ফাইল, এই কমিটটা রিমুভ হয়ে গেছে, চলে গেছে কিন্তু, এই যে এটা, এই দুটো কমিট আসলে।
ওকে, এই দুটো কিন্তু কমিট আছে। কিন্তু এখন আমি যদি গিটহাবে সেভ করতে চাই তাহলে এইটুকু সেভ হবে, এটা কিন্তু সেভ হবে না, এতে হবে না। কারণ এই কমেন্ট করে আমি ওই যে আরাফাত স্বাধীন ডট এসটিএমএল ফাইলটা কি করছিলাম, আমার এই স্টেজিং লোকাল অ্যাপতে কি অ্যাড করছিলাম, সেটা কিন্তু এখন আর নাই। ওকে, এবার দেখো আমাদের লাস্ট কাজ বলতে, আমরা যদি লোকাল রেপোজিটরি থেকে এরিয়া থেকে স্টেজিং এরিয়াতে নিয়ে আসতে চাই, ঠিক আছে, একটা তো আমি কেটে দিলাম, একটা হচ্ছে কি লোকাল থেকে আবার উল্টো পিছনে ব্যাক করতেছি, এতক্ষণ তো সামনে গেলাম, পিছনে ব্যাক করতেছি, ঠিক আছে। আমরা লোকাল রেপো থেকে কোথায় নিয়ে যাবো, স্টেজিং এরিয়াতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা অবশ্য দরকার নেই আমার। তাহলে আমরা এখন যে কাজটা করব, আচ্ছা আমাদের কমান্ডের নিচে যাই একটু, এই যে আমরা গিট লগ, ধরো গিট বা গিট লগ তো আছে অলরেডি, তাহলে গিট রিসেট, আগেরটা ছিল কিন্তু হার্ড, আমারটা হচ্ছে এখন সফট, সফট HEAD হেড, ওকে, ওই যে এন্টার দিই, দেখো গিট রিসেট, ওকে। তাহলে সফট যেটা আছে এখন আমি দেখতে চাই, এই দেখো গিট স্ট্যাটাস চেক করি, স্ট্যাটাস ওই সার্ভার ফাইলটা চলে আসছে, এরকম থাকা মানে কি, এই যে নিউ ফাইল, এটা স্টেজিং এরিয়াতে আছে, এটা কোথায় নেই বলতো, আমার র্যাপোজিটরিতে আর নেই, লোকাল যে র্যাপো সেখানে কিন্তু আর নেই, থাকলে সে শুধু এটা দেখাতো অন ব্রাঞ্চ মাস্টার, ঠিক আছে, নাথিং টু কমিট এটা লেখা থাকতো, কিন্তু এখন লেখা আছে কি চেঞ্জ টু বি কমিটেড নিউ ফাইল সার্ভার ডট এসটিএমএল, আমি যে কমিট করতে চাই তা দেখো এই আনকমিট অবস্থায় আছে এটা এখন, ওকে। সার্ভার ছিল কিন্তু কমিট অবস্থায়, আমি যে আবার দেখাই তোমাকে, এটা গিট কমিট এম কমিট, কমিট ডাটা এন্টার, এটা কমিট হয়ে গেছে। এখন আমি যদি গিট স্ট্যাটাস দেখাতে চাই, স্ট্যাটাস দেখো নাথিং টু কমিট, কিছু কমিট সবগুলো কোথায় আছে, লোকাল রেপোজিটরিতে আছে, মানে কমিটের অবস্থায় আছে, ঠিক আছে। আমি যদি আবার আনকমিট করতে চাই, মানে কি আনকমিট বলতে কি বলছি, কেটে দিব না কাটবো না, আমি চাচ্ছি কি কমিট থেকে আনকমিট মানে লোকাল থেকে স্টেজিং এ চলে যাবে, তাহলে আমি কি গিট, তারপর হচ্ছে আমাদের রিসেট সফট, সফট হেড, এই দেখো আমি গিট স্ট্রেসে দাও, ওই ফাইলটা আবার অ্যাগেন চলে আসছে, ওকে, আবার সে আগের জায়গায় চলে আসছে। এবার আমরা যে কাজটা করতে যাচ্ছি, লাস্ট যেটা আছে এই যে এটা, আমরা যে লোকাল র্যাপো থেকে স্টেজিং এরিয়া ওয়ার্কিং এরিয়া আনকমেন্ট করতে চাই, একদম ওয়ার্কিং এরিয়াতে, ঠিক আছে, একদম কোথায় ওয়ার্কিং এরিয়াতে, লোকাল থেকে এটা সরাসরি, তাহলে আমরা কি করব, এটাই করা ওয়ে আছে, হ্যাঁ আছে, সেজন্য আমরা কি করব, এই দেখে গেলাম গিট রিসেট, হার্ড না সফট না, সেট HEAD হেড, দেন তুমি দাও এন্টার, আচ্ছা ফাটাল এরর রিভিশন পাথ ওয়ার্কিং, আচ্ছা গিট স্ট্যাটাস দিয়ে দেখি স্ট্যাটাস, আচ্ছা এটাকে আমি সার্ভারকে আগে লোকাল নিয়ে যাই, লোকাল র্যাপোতে টু, হ্যাঁ স্ট্যাটাস এখন ঠিক আছে, এখন সবগুলো লোকাল র্যাপোতে আছে, আমি কি বললাম সার্ভারটাকে লোকাল র্যাপো নিয়ে গেলাম, এখন সবগুলা কমিট অবস্থায় আছে, তাহলে দেখাচ্ছে নাথিং টু কমিট। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে গিট রিসেট হেড এন্টার, এই সব চলে গেছে, একটা কত কোন অবস্থা আছে গিট স্ট্যাটাস, এই দেখো এখন কি আছে বলতো, আনট্র্যাক ফাইল হিসেবে আছে সার্ভার ডট এসটিএমএল, ওকে, আনট্র্যাক অবস্থা আছে। তারপর আমি যদি গিট লগ ইউজ করি, গিট লগ,
শুধু একটাই আছে। এখন আমি এই দিকে এই ফার্স্ট মেসেজ আছে না, ঠিক আছে, আমি এটাকেও নিয়ে আসবো, সেটাও আমি পাবো। দেখো আমার জাস্ট একটাই কমিট আছে, কয়টা কমিট আছে? শুধু একটাই কমিট আছে। এই যে আমরা এভাবে যে কোনো ফাইল কি করতে পারি, কমিট আনকমিট করতে পারি। আনকমিট করার পর যার সাথে এমনটা হয় না, প্রায় সময় লাগতে পারে, তাই দেখিয়ে দিলাম।